কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা দেখতে। দেখে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে সবুজ গাছপালা, সবুজ মাঠ, আর মনে হচ্ছে যেন গাড়ি থেকে নেমে একটিবার পাহাড়টাকে ছুঁয়ে আসি। বহু বছর পর আমি এই দৃশ্যটা দেখলাম। এটি হলো বিহারীনাথ পাহাড়। এটা বাঁকুড়া জেলায় অবস্থিত। আর এই পাহাড়টার পাশেই রয়েছে একটা ছোট্ট গ্রাম। সেখানে আমার দিদার বাপের বাড়ি। আমি দিদার সাথে আগে বহুবার এই জায়গাটায় এসেছি, কিন্তু তখন অনেকটাই ছোট ছিলাম, সেরকম কিছু মনে পড়ে না। এখন যদি দিদার সাথে এরকম আসতে পেতাম, কতই না ভালো লাগতো, কতই না স্মৃতি আমি মনের খাতায় জমিয়ে রাখতাম। দিদার বাপের বাড়িটা ছিল একটা গ্রাম্য পরিবেশ। সেখানে এসে আবার আমাদের মন বসতো না, অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতো জায়গাটা। কিন্তু আসার জন্য ভীষণ ঝোঁক করতাম, ভীষণ কান্না করতাম, যাবো তোমার সাথে। আবার এসে পরেও বাড়ি যাওয়ার জন্য কান্না করতাম, কি ভালো লাগছে না, আমার এখানে ফাঁকা ফাঁকা লাগছে। তখন দিদা ঘোরাতে নিয়ে আসতো। ঠিক এইরকম রাস্তা ছিল, আর দুই পাশে প্রচুর বাড়ি, খড়ের বাড়ি, টালির বাড়ি, মাটির বাড়ি, ছোট ছোট বাড়ি, আর বড় বড় গাছ। দেখতাম সেখানে কেউ আবার বাঁশকুচি দিয়ে ঝুড়ি বুনছে, কেউ আবার কুলো, কেউ বা হাত পাখা বুনছে। আবার গ্রীষ্মকালের সময় দেখতাম সেই বড় বড় গাছের তলায় কেউ হয়তো মাদুর পেতে, কেউ খাট পেতে শুয়ে আছে, বসে আছে। ভীষণ ভালো লাগতো সেই দৃশ্যগুলো দেখতে। মনে হতো যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর কিছুটা হেঁটেই একটা বড় মতো নদী ছিল। ওটাকে ওরা নদী বলতো না, ওটা বলতো আবার জোর। তো জোরের জলে স্নান করেছি। আর জলটা এতটাই পরিষ্কার, মানে নিচের নুড়ি নুড়ি কাঁকড়, বালি সমস্ত কিছু দেখা যেত। বড় বড় পাথর ছিল। কি ভালোই লাগতো না সেই দিনগুলো। দিদার মা, মানে আমার বড় মা, আজ আমাদের মধ্যে আর বেঁচে নেই, কিন্তু এই গ্রামের অনেক হাতে বোনা স্মৃতি আমার মায়ের কাছে রয়ে গেছে, যেগুলোর মূল্য অনেকখানি। তো আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।